আজ আমরা বানাবো হাঁড়ি চিকেন। প্রথমে মাংসটাকে ধুয়ে হলুদ লবণ লেবু দিয়ে ম্যারিনেট করে মোটামুটি 5 মিনিটের জন্য রেখে দিয়েছি। এরপর আদা রসুনের পেস্ট দেব, আর এর জন্য আমরা মশলা পাউডার ইউজ করব। আপনারা চাইলে আস্ত মশলা ইউজ করতে পারেন, যার যেমন খুশি। এরপর জিরে পাউডার দেব, এরপর ধনে গুঁড়ো দেব, এরপর চিকেন মশলা দেব, এরপর গরম মশলা দেব, এরপর পরিমাণ মতো লঙ্কা পেস্টটা দিয়ে দেবো। এরপর আর অল্প কিছুটা লবণ অ্যাড করে নেব এবং কিছুটা হলুদ পাউডার অ্যাড করে নেব। এরপর এই মশলাগুলো দিয়ে আরেকবার ম্যারিনেট করে নেব ভালো করে। এরপর একটা মাটির হাঁড়িতে কিছু সরষের তেল গরম করে নেব। মাংসটাকে সুন্দর করে মশলাগুলো একদম মাখিয়ে নেবে, দেখবে মাংসের গায়ে মশলাগুলো ভালো করে লাগিয়ে দেবে। চাইলে তো একটু সরষের তেল ইউজ করতে পারো, ওতে কি মানে গ্রেভিটা আর একটু গাঢ় হয়, সুন্দর মাংসের উপর দিয়ে লাগতে ওটা অনেক সময় সুবিধা হয়, ওটা লেগে যায় ভালো করে। এরপর তেলটা গরম হয়ে গেলে আগে আমরা কিছু আস্ত গরম মশলা দিয়ে দেবো এবং কিছু শুকনো গরম মশলা দিয়ে দেবো। এরপর কিছু পেঁয়াজ কুচি কুচি করে কেটে এর ভিতরে দিয়ে দেবো। 1.5 কিলো মাংসের জন্য মোটামুটি মিডিয়াম সাইজের 8টা পেঁয়াজ ইউজ করেছি। এরপর ম্যারিনেট করা মাংসটা হাঁড়িতে দিয়ে দিতে হবে। মোটামুটি আধা ঘন্টার জন্য মাংসটা ম্যারিনেট করার জন্য রাখতে হবে। আধা ঘন্টা থেকে 1 ঘন্টা যেমন রাখতে পারো, কিন্তু মিনিমাম আধা ঘন্টা রাখতেই হবে। এরপর কিছু আলু দিয়ে দেবো। আলুটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এরপর একটু আটা ছেনে এটাকে সাইড দিয়ে লাগিয়ে এটাকে দম দিতে হবে। আটার ডোটা রুটির জন্য যেমন করো তার থেকে সামান্য একটু পাতলা করবে, তাহলে কি এটা পুরোটা কভার হয়ে যাবে। তখন এটা গরমও হবে, এখন এটা আরও শক্ত হয়ে যাবে, তারপর সেজন্য একটু পাতলা করে রাখবে। এরপর একটি ঢাকনা দিয়ে এটাকে পুরো প্যাক করে সুন্দর করে, দেখবে কোথাও যেন হাওয়া না বেরিয়ে যায়, সুন্দর করে প্যাক করে ঢাকা দিয়ে দেবে। এরপর এটাকে মিডিয়াম আঁচের জন্য চালিয়ে রাখবে। মোটামুটি 30 মিনিট মতো লো ফ্লেমে জাল দেওয়ার পর এবার এটাকে নামিয়ে নেব। এবার এটাকে আলতো করে নাড়িয়ে একটু মিক্স করে নেব। পিসগুলো দেখো 30 মিনিট জাল দেওয়ার পর একদম পুরো নরম গলে গেছে পুরো। দেখো পিসগুলো কেমন আলাদা হয়ে গেছে, এর থেকে সুন্দর করে গলে গেছে এটা। এবার এটাকে সুন্দর করে নাড়িয়ে নেব, একটু হালকা হাতে নাড়িয়ে নেব, নাহলে পুরোটা গলে গেছে। এরকম তেল আমার কখন ধরে দিস নি কিন্তু, ঠিক আছে? সিরিয়াস মাংস চট্টগ্রাম রাজিস কাল পরশু মাংস কিনতে হবে না তো? কালকে কি?